আপনারা অনেকে বলবেন যে এই শীতের সময় তো বকখালিতে এসি রুম কেউ খোঁজে না, তবু আপনি এসি রুম দেখাচ্ছেন কেন? কার্টেনগুলোর কালার কিন্তু খুব সুন্দর, টয়লেটের কালারটা কিন্তু জাস্ট অসম। যা এই রাস্তা ধরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি বাস স্ট্যান্ড পাচ্ছেন। 31 ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে, আমার চ্যানেলে রেফারেন্স দেবেন, ডিসকাউন্ট ওনারা সেই সময় করে দেওয়া সম্ভব। হে গুড মর্নিং, শীতকালের সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি বেরিয়ে পড়েছি আজকে আমার জার্নিতে। আমি ট্রেনে করে একদম সোজা নামবো নামখানা, আর সেখান থেকে যাব বকখালি। তো শুরু করি আজকে জার্নি। বকখালিতে যেরকম পর্যটকের ভিড় বেড়েছে, আর সেরকম কিন্তু বেশ কিছু নিয়মাবলীও কিন্তু তার সাথে সাথে যোগ হয়েছে। তো সেই কারণে আমার পেছনে যে নিয়মাবলী রয়েছে, বকখালিতে আসলে বা যে কোনো হোটেলে আপনাকে যখন এন্ট্রি নেবেন তার কিছু নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলীগুলোর আমি লিস্ট একটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নিয়মাবলী কিন্তু মেনে অবশ্যই চলতে হবে, কারণ এখানকার পর্যটকের ভিড়ের সাথে সাথে আপনাদের প্লাস হোটেলেরও নিরাপত্তা ব্যাপারটা কিন্তু অনেকটা হাই অ্যালার্ট জায়গায় চলে এসছে। তো ভিডিও শুরু করার আগে এই জিনিসটা আপনাদের একটু বলা দরকার ছিল, তাই আপনাদের জানিয়ে রাখলাম। তো চলুন আমি আপনাদের প্রথমে এই হোটেলের রুমগুলো আপনাদের দেখাই, প্লাস রুমের ট্যারিফগুলো আপনাদের সাথে তারপরে শেয়ার করব। তো চলুন প্রথমে এখানকার একটা এসি রুম আপনাদের দেখাই। এই হচ্ছে রুম নম্বর 106। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকেই আপনার প্রথমে পাবেন টয়লেটটা, এটা সবার শেষে আপনাদের দেখাই। আর এই হচ্ছে বেড, বেশ বড় সাইজের কিন্তু বেডটা। ক্যামেরায় পুরোপুরি ধরা পড়ছে না আমি জানি, তবু কিন্তু অনেক বেশ বড় বেড। উপরে রয়েছে এসি, তার উপরে রয়েছে ফ্যান, এদিকে রয়েছে একটা জানলা যেখানে হাওয়া বাতাসের দরকার পড়ে, যেহেতু এখন শীতকাল জানলাটা খুব দরকার। আর এদিকে একটা লাইটের ব্যবস্থা রয়েছে, এদিকেও একটা বড় লাইটের ব্যবস্থা রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার যেহেতু দেখতে পাচ্ছি না, চেয়ার থাকা উচিত দরকার পড়ে। আর এদিকে একটা আয়না রয়েছে, আর এই হচ্ছে টয়লেটটা। চলুন টয়লেটটা আপনাদের একবার দেখাই। এই হচ্ছে টয়লেট। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে আপনি বেসিন পাচ্ছেন, এদিকে সাবান রাখার জায়গা রয়েছে, এদিকে রয়েছে ট্যাপ সাওয়ারের, প্লাস বালতির জন্য ট্যাপ রয়েছে, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট। আর উপরে একটা এডজাস্ট হওয়ার জন্য একটা জানলা রাখা রয়েছে। আপনারা অনেকে বলবেন যে এই শীতের সময় তো বকখালিতে এসির রুম কেউ খোঁজে না, তবু আপনি এসি রুম দেখাচ্ছেন কেন? অনেকে আছে যারা এসিতে থেকে অভ্যস্ত, শীতকালেও যাদের এসি লাগে, তো তাদের উদ্দেশ্যে তাদের কথা মনে করেই আমি এই এসি রুমের ভিডিওটা করলাম। তো এই রুমের যে প্রাইস আছে আমি নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, নাম্বারও থাকছে এই স্ক্রিনে। আপনারা যারা এই রুমে আসছেন বা এই হোটেলে আসছেন তারা অবশ্যই কল করে আসবেন। এবার আপনাদের একটা নন এসি রুম দেখাই, যেহেতু শীতকাল। চলুন, এ হচ্ছে 101, এটা হচ্ছে নন এসি রুম। প্রথমেই টয়লেট, এদিকে একটা বড় আয়না রয়েছে, আর এদিকে এই রুমটা কিন্তু বেশ সুন্দর কার্টেন দেওয়া রয়েছে, কার্টেনগুলোর কালার কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা বেড রয়েছে, অনেক বড় নয়, এখানে দুজন ভালোভাবে থাকা যাবে, তিনজনে একটা বাচ্চা নিয়ে আপনি থাকতে পারবেন। এসির পয়েন্ট রয়েছে, কিন্তু এই মুহূর্তে এই রুমে এসি নেই। এদিকেও একটা জানলা রয়েছে, ওপরে একটা পাখা রয়েছে, আর এখানে একটা লাইট, আর এদিকে একটা বাঙ্কার রয়েছে। যদি আপনারা ব্যাগ নিয়ে আসছেন 2-3 দিনের জন্য, তাহলে কিন্তু এখানে ব্যাগ ফ্যাগ রাখতে পারবেন। আর এইবারে আপনাদের টয়লেটটা একবার দেখাই। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, তবুও একবার আপনাদের দেখাই। টয়লেটের কালারটা কিন্তু জাস্ট অসম। প্রথমে একটা ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে শাওয়ার, এদিকে হ্যাঙ্গার রয়েছে, এদিকে একটা বেসিন রাখা রয়েছে, এদিকে সাবানের রাখার জায়গা, দুটো ট্যাপ, বালতির জন্য একটা গরমটা ঠান্ডা, আর একখানা হচ্ছে এটা হচ্ছে শাওয়ারের। আর এদিকে জেট শাওয়ার, হ্যান্ড জেট শাওয়ার। আর উপরে একটা জানলা রয়েছে, আর ওখানে একটা ইলেকট্রিক রয়েছে, লাইট রয়েছে। আর এখানে ইলেকট্রিকের পয়েন্ট রাখা রয়েছে গিজারের জন্য, গিজারের পয়েন্টও রাখা রয়েছে, এই দেখুন। তা চলুন এইবারে ওনার সাথে, এখানকার ওনার যিনি আছেন তার সাথে একটু কথা বলিনি, এই সময় কীরকম প্রাইস চলছে, যেটা আমি সবার শেষে ভিডিওর শেষেই দিয়ে থাকি। চলুন। নমস্কার দাদা, প্রথমে আপনার নামটা একটু জেনে নেবো। অলোক দাস। অলোক দাস, আপনি কি এখানকার ওনার নাকি? আচ্ছা, এখন যেহেতু ডিসেম্বরে আজকে 10 তারিখ, কীরকম প্রাইস চলছে এখন হোটেলে? এখন বলতে আগে যা রেট ছিল নর্মাল সময় তার থেকে একটু বেশি পাবেন, এখন ম্যাক্সিমাম 450 টাকা নর্মাল পাবেন। আচ্ছা আচ্ছা। এবার শনি রবিবার হলে অকেশন টাইমগুলো একটু বাড়ে,
আচ্ছা। 150-200 টাকা বেড়ে যায়। এবার মেনলি যেসব ফেস্টিভ্যাল গুলো থাকে, যেমন 25 ডিসেম্বর আছে, হ্যাঁ, এইসব 31 ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে। হ্যাঁ, তাহলে এমনি নর্মাল সময় যা থাকে ওই একই সেল থাকে, আচ্ছা এক্সট্রা কোনো বাড়ে না। শুধু অকেশন টাইম গুলো আপনারা যখনই আসবেন না কেন আগে থেকে ফোন করে আসবেন, নাম্বার দেওয়া থাকবে আপনাদের। এবার কল করে এলে আমাদের কাছাকাছি যেহেতু রুম কম, খালি থাকে না অনেকে, ফোন করে এলে আমি বলে দিতে পারলাম কোন কোন রুম গুলো খালি আছে, এখন কি রেট চলছে, সেই বুঝে আপনারা একটা প্যাকেজ করে বেরোতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার রুমে কি খাবারের ব্যবস্থা কিছু করছেন নাকি? খাবারের ব্যবস্থা বলতে এখানে আমাদের এই হোটেল আছে, এখানে রুমে পার্সেল দিয়ে যায়, কোনো এক্সট্রা চার্জ লাগে না, সেরকম কোনো চার্জ? নিজস্ব কোনো ক্যান্টিন এখন তৈরি হয়নি। আচ্ছা, আর কেউ যদি ধরুন বলছে যে আমাকে এই জিনিসটা রান্না করে দিন, সেটা কি ওগুলোর সম্ভব? ব্যবস্থা আছে, আমাদের পরিচিত সব হোটেল আছে। আচ্ছা, এবার আরো অজস্র হোটেল আছে, আপনি যেখানে খুশি রান্না করতে পারেন, তো ওখানে বলে দিলে ওরা ভালো করে রান্না করে দেয়, শুধু রান্নার চার্জ না। রান্নার চার্জ আপনার এখানে লাগছে না? ঠিক আছে। সামনে কিন্তু আসছে 25 তারিখ, মানে 25 ডিসেম্বর আসছে, বা ধরুন 31 ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে, যে সময় কিন্তু পর্যটকের ভিড় একদম মম করে। তো আপনারা যারা বকখালিতে আসছেন এবং আমার চ্যানেলের থ্রুতে যারা আসছেন, তাদেরকে আমি বলবো আপনারা এই নাম্বারে কল করে আমার চ্যানেলে রেফারেন্স দেবেন। তো ওনারা কিন্তু বেশ কিছু ডিসকাউন্ট ওনারা সেই সময় করে দেওয়া সম্ভব, যেটা অন্যান্য নর্মাল আদার্স যারা আসছেন তারা হয়তো পাবেন না। সেই সময় কিছু ডিসকাউন্ট তো সম্ভব? তো ডিসকাউন্ট সম্ভব দাদা, এবারে যারা আসবে এসে আপনার নাম বললে সেই ডিসকাউন্ট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কোন নাম্বারে কল করে আসবে সেটা একটু আমাকে একটু বলে দিন। মেনু কার্ড দিচ্ছি, মেনু কার্ড আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই হোটেলের, যে নাম্বারে কল করে আপনারা বিনা দ্বিধায় আসতে পারেন। অবশ্যই কিন্তু কল করে আসবেন, কেননা দীঘা মতো বকখালিতেও কিন্তু এখন পর্যটকের ভিড় আস্তে আস্তে বাড়ছে, আর হোটেলের পরিমাণ সংখ্যাও কিন্তু অনেক কমে যাচ্ছে। মানে হোটেলের পরিমাণে নয়, রুম ফাঁকা পাওয়ার একটা যথেষ্ট রকম সমস্যা থেকে যায়। তো অবশ্যই কল করে আসুন যারা আসেন। আর বকখালির এই হোটেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হবেন। হোটেলটার লোকেশনটা একবার দেখাই। এই হচ্ছে অভিনন্দন গেস্ট হাউস, আর হচ্ছে সোজা এই রাস্তা ধরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি বাস স্ট্যান্ড পাচ্ছেন, আর তারপরে সোজা যদি এগিয়ে যান সেখানে আপনি পাবেন সি বিচ। আর এই রাস্তা ধরে আপনি সোজা যদি যান আপনি কিন্তু বকখালির বেশ কিছু সাইট সিন পয়েন্ট আপনি দেখতে পাবেন। তো এই হোটেলটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এই কমেন্ট করলে আমরাই তবে বুঝতে পারি যে আপনাদের কোন হোটেলটা পছন্দ হচ্ছে বা কোন হোটেলটা পছন্দ হচ্ছে না, বা আদার্স অন্য কোনো কিছু সম্বন্ধে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কিন্তু অবশ্যই করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদেরকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অফুরন্ত ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। চুলগুলো বকখালির এই হাওয়াতে উল্টোপাল্টা হয়ে গেছে, কিছু করার নেই, সাজাচ্ছি করে হচ্ছে আবার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো চলুন, টাটা। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।